বিসমিল্লাহির রহমানির রহিম। তবে অত্যন্ত লজ্জার বিষয়, শয়তান যে ছাড়া পেয়েছে, এটা শয়তানকে না দেখলেও কিছু মানুষের বাচ্চারূপী শয়তানের বাচ্চাকে দেখলে এর আভাস পাওয়া যায়। ঈদগাহ থেকে বের হলাম, বের হয়েই দেখি মুখে সিগারেট আর হাতে সিগারেট। ঈদগাহার নামাজ থেকে বেরিয়েই মুখে আর হাতে সিগারেট আর চায়ের কাপ। কি তাকওয়া অর্জন হলো এই মাসে। আর আমার মতো কিছু মৌলবীগুলো চেক হাতে করে বাড়ি বাড়ি আর এখানে ওখানে সত্তার মোড়লের কাছে ভিক্ষা বৃত্তির জন্য দৌড়ে বেড়াই। সমাজ পরিবর্তনের জন্য কোনো চাবিকাঠি নেই, না কলা কৌশল আছে, না আর কিছু আছে। শুধু ভোটি গরম, পকেট গরম আর মাদ্রাসার নামে লুটে খাওয়া ভণ্ডামি, মসজিদের নামে অমুক তমুক, এইভাবে চলছে দিবারাত্রি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই কথা বলতে গিয়ে আমাকে হুমকি দেওয়া হলে 24 ঘন্টায় গুলি করে দেব। এই কথা বলতে গিয়ে আমার নামে 3 মাসে 2টি মামলা করা হলো, কিন্তু কিচ্ছু হয়নি, যেহেতু আল্লাহ সাথ আছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমার এবং আপনার মধ্যে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, আপনার ছেলেটা রমজান মাস পেরিয়ে গেছে বলেই পাপে মজবুতি হয়ে যাবে নাকি? গান শুনে এখন কিছু বলেন না, নামাজ পড়ে না এখন কিছু বলেন না, মসজিদে তারাবির সময় কাতারে জায়গা পাওয়া যাচ্ছিল না, ইফতারের পরে জায়গা পাওয়া যাচ্ছিল না, সেই জায়গা এখন হাতে গোনা 2-4 জন 10 জন 2টি কাতার মুসল্লি জুটে না। এর থেকে দুঃখ কষ্ট আর কি হতে পারে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের ফিতরা নেই কোন সত্তার মরণ? এদেরকে দলে রাখে কোন সত্তার মরণ? এই বিষয়ে আঙ্গুল তুলে না কেন, কথা বলে না কেন? হক কথা বললে নাকি জাতি পেটাবে, হক কথা বললে নাকি জেল সুলি ফাঁসি হবে। এ কথা জেনে রাখা ভালো, আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা ততটুকু, আমার মরে যাওয়া ততটুকু, আমার এই মাটির উপরে থাকা যত কল্যাণকর, মাটির নিচে থাকাও তত কল্যাণকর। আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়। এরকম সিংহ পুরুষ আলেম, এরকম সিংহ পুরুষ বক্তার দেখা মেলে কজন? 1001 খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মেম্বারে উঠেছি বলে ম্যাও ম্যাও করে বিড়ালের মতো কথা বলবো এমনটি নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।